গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 4.2-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। আজকের অঙ্কে মূলত থাকবে ভাগ কিভাবে করতে হয়, অর্থাৎ ভাগ করার সিস্টেম কি, সেটা আমরা আজকে জানবো। পাটিগণিতের অঙ্কগুলোতে যেভাবে ভাগ করা হয়, এখানে বীজগণিতের অঙ্কগুলোতেও সেইভাবে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করা হয়। সেটা প্রসেস কি সিস্টেমে হয়, সেটা আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, আজকের ক্লাসে আমাদের প্রথম অঙ্ক একের দাগে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তাহলে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা গুণ করলে যে ফল হয় সেটাকে বলা হচ্ছে গুণফল। সেই গুণফল আমাদের দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে কোষে দেখি 4.2-এর প্রথম অঙ্ক বা একের দাগের অঙ্ক আছে আমাদের দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 আর একটি সংখ্যা আছে 3x + 2। এখন পাটিগণিতের সিস্টেমে আমাদের মনে করো দুটো সংখ্যা মধ্যে একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 5। এখন এই সংখ্যা দুটো গুণ করলে কত হয় না 3 5 15। এখন এখানে মনে করো এই গুণফলটা আমাদের দেওয়া আছে আর একটা সংখ্যা মনে করো 3, এটা আমাদের দেওয়া আছে। অপর সংখ্যাটা 5, এটা আমরা কিভাবে পাবো না এই যে গুণফল 15, এটাকে যদি আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15, অপর সংখ্যাটা 5, আমরা এইভাবে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে গুণফলকে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অপর সংখ্যাটা অনায়াসেই পাওয়া যাবে। এখন বীজগাণিতিক সংখ্যামালার ভাগ কিভাবে করা হয়, তাই এখানে দেখো 3x + 2 এইটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে এটাকে বলা হচ্ছে ভাজক। আর কাকে ভাগ করব না 3x² + 8x + 4 এটাকে, তাহলে এটা আমরা এখানে লিখব 3x² + 8x + 4, এইটাকে ভাগ করব। তাহলে এইটা মাঝখানে থাকলো। যাকে ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে ভাজ্য, আর যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। এই ভাগ করে আমরা যে ফল পাবো সেটাকে বলা হচ্ছে ভাগফল, আর যদি শেষে অবশিষ্ট কিছু থেকে যায় সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এবার সিস্টেমটা কি আছে দেখো, এখানে আমাদের সংখ্যা আছে 3, এখানে সংখ্যা আছে 3, তাহলে 3কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3 একে 3 হবে। আর এখানে এক্স আছে, এখানে x² আছে, তাহলে এখানে যদি আরও একটা এক্স দিয়ে গুণ করি এইটার সঙ্গে এখানে গুণ হবে, তাহলে এক্স এক্স x², তাহলে মিলে যাচ্ছে। আমাদের প্রথম সংখ্যা মেলাতে হবে, এর জন্য তাহলে আমরা 1 লিখব। একটা লিখতে হয় না, সেই জন্য আমরা কি করব না শুধু x লিখব। অর্থাৎ এই 3xকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে 3 তো এখানে বসে গেল, আর এক্সের সঙ্গে এক্স গুণ করে x² হলো। এবারে যখনই এখানে আমরা এক্স বসালাম, এই এক্সটা এই যে +2 আছে এই +2-র সঙ্গেও গুণ হবে, তাহলে এর সঙ্গে যদি গুণ হয় কত হবে না 2x হবে। এবারে যখন আমরা ভাগ করছি, ভাগের ক্ষেত্রে আমাদের পাটিগণিতের সিস্টেমে কি হয় না বিয়োগ হয়। এখানেও আমরা কি করব সাইন চেঞ্জ করব। দেখো এখানে 3x এর আগে কিছু ছিল না, মানে এটা প্লাস ছিল, তাহলে প্লাসের বিপরীত সংখ্যা আমরা মাইনাস করে দিলাম। আর এখানে 2x এর সামনে প্লাস আছে, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। দেখো এখানে কিছু নেই মানে +3x², আর এইটা সাইন চেঞ্জ হয়ে গেল -3x², তাহলে +3x² আর -3x² কেটে গেল। এবারে দেখো এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমাদের +8x আছে, আর এটা সাইন চেঞ্জ হয়ে গেল -2x, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 8 থেকে 2 বিয়োগ করলে কত থাকে না 6, x সংলগ্ন রাশি, তাহলে x বসে গেল।
তাহলে প্লাস 8x থেকে যদি 2x মাইনাস করা হয় তাহলে প্লাস 6x থাকে, আর এখানে প্লাস 4 আছে, এই সংখ্যাটা নামলো। এখন এই যে 6x আছে আর এখানে 3x আছে, তাহলে কি গুণ করলে আমাদের 6x হবে? x তো আছে, এখানে x আছে, তাহলে 3-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে 6 হবে। এখানে তাহলে আমাদের প্লাস দিতে হবে, কেন না এখানে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে এখানে আমরা 2 গুণ করব, 2 গুণ করলে 3 দুগুণে 6x, আর এখানে এর সঙ্গে গুণ করলে 2 দুগুণে 4, কি 4 প্লাস 4, কেন না এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হয়। এবার সাইন চেঞ্জ হয়ে যাবে, এর কিছু ছিল না মানে প্লাস ছিল, তাহলে আমরা বিপরীত সংখ্যা দিলাম মাইনাস, এটার আগে প্লাস আছে, এটাও মাইনাস হয়ে গেল। এখন এই যে 6x কেটে গেল আর 4ও কেটে গেল, তাহলে আমাদের ভাগশেষ কি থাকলো না 0। তাহলে এইটা হলো ভাজক, কারণ এটা দিয়ে ভাগ করা হয়েছে, আর যাকে ভাগ করা হয়েছে সেটা হলো ভাজ্য, এটা হলো ভাগফল, আর এটা হলো ভাগশেষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, তার মধ্যে একটা সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটা কত না x প্লাস 2। তাহলে এটা আমরা অতএব দিয়ে লিখব যে নির্ণেয় অপর সংখ্যাটি x প্লাস 2। এখন 2-এর দাগের অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x মাইনাস 3y সেমি হলে প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রস্থ বের করতে হবে। তাহলে 2-এর দাগের অঙ্কে 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার, এইটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে 8x মাইনাস 3y হলে প্রস্থ কত? আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, আর এইটা যদি দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ পেয়ে যাব। তাহলে বীজগাণিতিক সিস্টেমে আমাদের যে ভাগটা হবে 8x মাইনাস 3y 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার। তাহলে এটা ভাজক, এটা ভাজ্য। এবার আমরা ভাগ করব। দেখো ভাগ করার জন্য আমরা প্রথমে দেখব এখানে সংখ্যা কত আছে না 24, এখানে সংখ্যা কত আছে 8, তাহলে 8কে আমরা যদি 3 দিয়ে গুণ করি 24 হবে, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দিলাম, 3 আসতে 24। এবারে এখানে x আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে যদি আরও একটা x গুণ করা হয় তাহলে x x x স্কোয়ার, অর্থাৎ 8x এর সঙ্গে যদি 3x গুণ করা হয় তাহলে 3 আসতে 24 x x x স্কোয়ার। তাহলে এখানে যখন 3x দেওয়া হলো সেই 3xটা মাইনাস 3y এর সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, কোন প্লাস মাইনাসে মাইনাস, এই 3x এর সামনে কিছু নেই মানে প্লাস, আর এখানে মাইনাস, গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, এখানে x আর y, তাহলে xy। এবারে আমরা বিয়োগ করব, বিয়োগ করার জন্য সাইন চেঞ্জ করতে হয়, কিছু ছিল না 24-এর আগে, তার মানে এখানে প্লাস ছিল, সাইন চেঞ্জ করে আমরা মাইনাস করে দিলাম, আর মাইনাস 9xy এখানে আছে, তাহলে 9xy এর আগে মাইনাস আছে, এটা সাইন চেঞ্জ করে প্লাস হয়ে গেল। এবার আমরা দাগ টেনে দেব, দেখো প্লাস 24x স্কোয়ার আর এটা সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস 24x স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। এবারে এখানে মাইনাস 65xy আর সাইন চেঞ্জ হয়ে
হয়ে গেল +9xy। তাহলে 65xy থেকে +9xy যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? 65 থেকে 9 বিয়োগ করলে থাকে 56xy। এই 56টা কি 56? প্লাস না মাইনাস? দেখো বিয়োগ করার পর যে সংখ্যা বড় হয় তার সাইনটা বসে। আমাদের 65 আর 9 এই দুটোর মধ্যে 65 বড় এবং 65 সাইন আছে মাইনাস, তাহলে বিয়োগ করার পর এখানে -56xy থাকলো। আর এখানে +21y² যে সংখ্যাটা আছে এইটা এখানে নেমে গেল। এখন আমাদের দেখতে হবে এখানে সংখ্যা আছে 8, এখানে সংখ্যা আছে 56। তাহলে 8-এর সঙ্গে আমরা যদি 7 গুণ করি তাহলে 7 8 56 হবে। কিন্তু এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে আমরা যদি এখানে মাইনাস সাইনটা নিই তাহলে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস। এবার 8-এর সঙ্গে 7 গুণ করলে 7 8 56। এখানে এক্স আছে তাহলে সেই এক্সটা এখানে বসবে, ওয়াইটা আমাদের নেই তাহলে এখানে আমরা ওয়াই গুণ করব, তাহলে ওই ওয়াইটা এখানে বসে যাবে। অর্থাৎ -7y দিয়ে যদি 8x-এর সঙ্গে গুণ করা হয় তাহলে 7 8 56, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এখন এইটা বসানোর জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 3-এর সঙ্গে 7 গুণ করলে 3 7 21, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে y²। এবারে এখানে মাইনাস আছে, সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে, সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। দেখো -56xy আর এটা সাইন চেঞ্জ হয়ে গেছে +56xy, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। এখানেও +21y² আছে আর এটা সাইন চেঞ্জ হয়ে গেছে -21y², তাহলে এটা প্লাস মাইনাসে কেটে যাবে। কেটে গেলে এখানে ভাগশেষ 0 থাকে। তাহলে এটা হলো ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এটা হয়ে থাকে আর দৈর্ঘ্য যদি এটা হয়ে থাকে তাহলে প্রস্থ নিঃসন্দেহে এটা। তাহলে আমরা লিখব অতএব দিয়ে যে নির্ণেয় প্রস্থ কত না 3x - 7y সেমি, যেহেতু আমাদের একক সেমি দেওয়া ছিল। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, একটি ভাগ অঙ্কে ভাজ্য x4 + x³ y + xy³ y4 এবং ভাজক x² + xy - y² ভাগফল ও ভাগশেষ হিসাব করে লিখি। দেখো 3-এর দাগের অঙ্কে আমাদের ভাজ্য দেওয়া আছে x⁴ + x³ y + xy³ + y⁴, আর ভাজক দেওয়া আছে x² + xy - y²। তাহলে এখানে আমরা ভাগ করব কিভাবে না x² + xy - y², এইটা হলো ভাজক। আর ভাজ্য কত যাকে ভাগ করা হবে x⁴ + x³ y। দেখো এখানে বসানোর জন্য আমাদের একটা সিস্টেম প্রয়োগ করতে হবে। এক্সের পাওয়ার দেখো প্রথমে আছে আমাদের 4, এই যে x⁴ মানে এক্সের পাওয়ার হচ্ছে 4, তারপরে আছে এক্সের পাওয়ার 3, তারপরে এক্সের পাওয়ার কিছু নেই মানে 1, মাঝখানে তাহলে এই যে 4-এর পরে 3, 3-এর পরে 2 হবে, তারপরে 1 হবে, তাহলে x² সংলগ্ন কোনো রাশি আমাদের এখানে নেই, তাহলে তার জন্য এখানে আমরা 0 বসিয়ে নেব। তারপরে যেটা xy³ + y⁴। তাহলে এই বসানোটা আশা করি বুঝতে পারলে সবাই, যে এক্সের পাওয়ার সবচেয়ে বড় আছে 4, তারপরে 3, তারপরে স্কোয়ার মানে এক্সের ওপরে 2, সেটা নেই, তার জন্য আমরা 0 বসিয়ে দিয়েছি, তারপরে এক্সের পাওয়ার 1 আছে। দেখো এই ভাগটা করার জন্য আমাদের এক্সের পাওয়ার আছে 2 আর এখানে এক্সের পাওয়ার আছে
4। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার এখানে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে এই এক্স স্কোয়ার বসানোর জন্য সেটা এর সঙ্গে গুণ এবং এর সঙ্গেও গুণ। তাহলে এখানে প্লাস আছে, প্লাস এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, আর ওয়াই আছে, ওয়াইটা বসে গেল। অর্থাৎ এক্স ওয়াই এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব ওয়াই হয়। এরপরে আছে মাইনাস, তাহলে মাইনাস বসালাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই জিরোর জায়গায় আমাদের স্কোয়ার ধরা ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আমরা বসালাম। এবারে ভাগের সিস্টেমে আমাদের সাইন চেঞ্জ করতে হবে, কিছু নেই মানে এখানে প্লাস আছে, তাহলে সাইন চেঞ্জ করে মাইনাস হলো, এটা প্লাস আছে এটাও মাইনাস হলো, এটা মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। এবারে আমাদের এই যে প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এইটা কেটে গেল। তারপরে দেখো প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই এটাও কেটে গেল। এখানে আমাদের তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে গেল, আমরা কিছু লিখলাম না মানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আমাদের আছে প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে এটা আমরা নামাবো এক্স ওয়াই কিউব। তারপরে রাশি আছে ওয়াই টু দি পাওয়ার 4, এটাও আমরা নামিয়ে দিলাম। এবারে আমাদের দেখতে হবে যে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের কোনো সংখ্যা আমাদের দরকার নেই, শুধু ওয়াই স্কোয়ার যদি আমরা এর সঙ্গে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। তাহলে এখানে কি আছে সাইন প্লাস, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসের সঙ্গে যদি আমরা প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হবে, এক্স স্কোয়ারের সঙ্গে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে যাব। এবার ওই ওয়াই স্কোয়ারটা এর সঙ্গে এবং এর সঙ্গে গুণ হবে। দেখো গুণ করলে কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস, এক্সের সঙ্গে এখানে কোনো এক্স নেই তাহলে এক্স একা বসে গেল, আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হবে। আর এখানে মাইনাস আছে, সরি এখানে ভুল হয়েছে অঙ্কটা, এটা সাইনটা হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এবার সাইনগুলো চেঞ্জ করে দেবো, কিছু নেই মানে প্লাস আছে মাইনাস করে দিলাম, এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম, এখানে মাইনাস আছে প্লাস করে দিলাম। এবারে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে আছে এটা মাইনাসে আছে কেটে গেল, এখানে প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, তাহলে এটাও কেটে গেল, আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাও কেটে গেল, কেটে গেলে ভাগশেষ থাকলো 0। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ভাগফল কত, তাহলে অতএব নির্ণেয় ভাগফল কত পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষও বের করতে বলেছে, তাহলে ভাগশেষ আমরা কত পেলাম 0। এরপরে 4 দাগের অঙ্ক আছে ভাগ করি। এই 4 দাগে এ বি সি ডি 4টে অঙ্ক আছে, একে একে আমরা অঙ্কগুলো করব। এর দাগে অঙ্ক আছে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে m মাইনাস 3 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে 4 দাগে এর অঙ্কটাতে আছে আমাদের এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, এটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে, m মাইনাস 3 দিয়ে। তাহলে আমরা ভাগটা করব m মাইনাস 3, আর এখানে মাঝখানে থাকবে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21। দেখো m এর সঙ্গে যদি আমরা m গুণ করি তাহলে m গুণ করলে m স্কোয়ার, এখানে m বসানোর জন্য মাইনাসের সঙ্গে যদি গুণ করি মাইনাস 3m, এবার সাইন চেঞ্জ করব, মাইনাস হয়ে গেল এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা কেটে গেল।
এখানে দেখো +4m আর সাইন চেঞ্জ করে +3m, তাহলে দুটো যোগ করলে +7m, -21 এটা নামলো। এবারে আমাদের এখানে m আছে, এখানে 7m আছে, তাহলে আমরা যদি +7 গুণ করি তাহলে প্লাসে প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস হবে, আর 7-এর সঙ্গে m গুণ করলে 7m। এখানে মাইনাসে প্লাসে -3-এর সঙ্গে 7 গুণ করলে 3 7 21, সাইন চেঞ্জ করে দেব, করলে এই দুটো কেটে যাবে, ভাগশেষ থাকবে 0। তাহলে আমরা লিখব নির্ণেয় ভাগফল m+7 ও ভাগশেষ 0। এখন 4-এর দাগে বির অঙ্কটা দেখো, 6c² - 7c + 2কে 3c - 2 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। তাহলে বির দাগের অঙ্কের 6c² - 7c + 2 একে ভাগ করতে হবে কত দিয়ে? 3c - 2 দিয়ে। তাহলে আমরা বসাবো 3c - 2 মাঝখানে 6c² - 7c + 2। তাহলে ভাগ করার জন্য আমাদের এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে 3 দুগুণে 6, এখানে c আছে, তাহলে আরও একটা যদি c গুণ করি তাহলে c²। এবারে এখানে হবে -2 দুগুণে 4c, তাহলে 4c। এখানে সাইন চেঞ্জ হয়ে গেল, এটাও সাইন চেঞ্জ হয়ে গেল, এটা কেটে গেল প্লাস মাইনাসে, আর এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 3c -3c। কেন না 7টা বড়, 7-এর সাইন ছিল মাইনাস, সেই জন্য বিয়োগ করার পর -3c থাকলো, আর +2 এটা নেমে গেল। এবারে যদি আমরা মাইনাস, এখানে 3c আছে, এখানে 3c আছে, তাহলে এখানে আমরা 1 যদি গুণ করি তাহলে 1-এর সঙ্গে 3c গুণ করলে -3c, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 1-এ 2। এবার সাইন চেঞ্জ করে দেব, কেটে গেল, ভাগশেষ 0। তাহলে এখানেও আমরা লিখব অতএব দিয়ে নির্ণেয় ভাগফল 2c - 1 ও ভাগশেষ 0। আশা করি আজকের ক্লাসে বীজগণিতিক সংখ্যামালার ভাগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা শিখতে পারলে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, আর এমন সব অঙ্কের ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।